চপ্পারের জন্ম হয়েছিল ড্রাম আইল্যান্ডে একটি সাধারণ রেইন্ডার হিসেবে, কিন্তু চপ্পার যখন ডেভিল ফ্রুট খায় তখন তার জীবনের মোড়ই ঘুরে যায়। ওয়ান পিসের দুনিয়াতে দু ধরনের পাওয়ার সিস্টেম আছে, তার মধ্যে ডেভিল ফ্রুট অন্যতম। ডেভিল ফ্রুট খাওয়ার পরে যে কেউ একটা নির্দিষ্ট পাওয়ার পায়। চপ্পার হিত নমি ডেভিল ফ্রুট খাওয়ার পরে মানুষের মতো কথা বলতে পারে, দাঁড়িয়ে হাঁটতে পারে, মানুষের মতো চিন্তা করতে পারে। কিন্তু এটা তার জন্য আশীর্বাদ ছিল না, ছিল অভিশাপ। সে অদ্ভুত আচরণ করায় তার হরিণের দলেরা তাকে তাদের দল থেকে তাড়িয়ে দেয়, আর মানুষেরা তাকে মনস্টার ভেবে মারতে আসে। একটা ছোট্ট রেইন্ডার যাকে কেউ গ্রহণ করছে না, থাকার জায়গা নেই, খাওয়ার নেই, কতবার মৃত্যুর মুখ থেকে ফেরত এসেছে। শেষমেশ একমাত্র ভরসা ছিল ড্রাম আইল্যান্ডের গভীর জঙ্গলে লুকিয়ে থাকা। কিন্তু একদিন সে সেখানে একটা পাগলেটে টাইপের ডাক্তারকে দেখতে পায়, যার নাম ডক্টর হিরিলুক। হিরিলুক সবসময় একটা অদ্ভুত চিকিৎসার কথা বলতো, যেটা কিনা পুরো মানব জাতির জন্য আশীর্বাদ হবে। সবাই চপ্পারকে বাঁকা চোখে দেখলেও হিরিলুক চপ্পারকে বাঁকা চোখে দেখেনি। হিরিলুক প্রথম ব্যক্তি যে কিনা চপ্পারকে একটা দানব না ভেবে একটা সাধারণ জীব হিসেবে গ্রহণ করেছে। চপ্পারও তাকে নিজের মতো করে আপন করে নেয়, কিন্তু সুখ বেশি দিন টিকেনি। ডক্টর হিরিলুক খুব অসুস্থ হয়ে পড়ে, আর চপ্পার জানতে পারে ডেডলি মাশরুম খেলে যে কোনো রোগ ভালো হয়ে যায়। এজন্য চপ্পার ডক্টর হিরিলুকের জন্য পাহাড় পর্বত পেরিয়ে অনেক কষ্টে ডেডলি মাশরুম নিয়ে আসে ডক্টর হিরিলুকের জন্য। কিন্তু ডেডলি মাশরুম আসলে কোনো ঔষধ না, ওইটা একটা বিষ ছিল। ডক্টর হিরিলুক সেটা জানতো, জানার পরেও ডেডলি মাশরুম খায়, কারণ সে বুঝে গিয়েছিল এই ছোট্ট হরিণটা তার জন্য কত কষ্ট করেছে। ড্রাম আইল্যান্ডের অত্যাচারী রাজা ওয়াপুল দেশের সব ডাক্তারদের বের করে দিয়েছিল, শুধু নির্দিষ্ট কিছু ডাক্তার ছাড়া। এতে করে শুধু রাজ পরিবারের লোকেরা ডাক্তারি সেবা পেত, আর সাধারণ মানুষেরা ডাক্তারি সেবা থেকে বঞ্চিত থাকতো। ওয়াপুলই হিরলুকের মৃত্যুর পিছনে বড় একটি কারণ হিরলুক চেয়েছিল ওয়াপুলের ওই নির্মমতা থামানোর জন্য, এজন্য নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। কিন্তু হিরিলুকের একটা কথা চপ্পারকে মোটিভেট করেছিল। ডক্টর হিরিলুক চপ্পারকে বলেছিল, মানুষ কখন মরে জানো? যখন তার শরীর শেষ হয়ে যায় না, যখন কেউ তাকে ভুলে যায় সেটাও না, মানুষ তখনই মরে যখন তার স্বপ্ন শেষ হয়ে যায়। চপ্পারের সামনে চপ্পারের সব থেকে আপন মানুষটা মারা যায়, আর এই ঘটনায় চপ্পারকে বদলে দেয়। সে ঠিক করে সে এমন এক ডাক্তার হবে যে সত্যি অসুস্থতাকে সারিয়ে তুলতে পারবে। এরপর সে আসে ডক্টর কুরেহার কাছে, এবং ডক্টর কুরেহা তাকে সত্যিকারের চিকিৎসা শেখায়। আর যখন স্ট্র হ্যাটস পাইরেটস ড্রাম আইল্যান্ডে আসে, তখন চপ্পার বুঝতে পারে স্ট্র হ্যাটস পাইরেটসই তার আসল পরিবার। স্ট্র হ্যাটসরা তাকে তার নিজের মতো করে গ্রহণ করে, আর সে সত্যিকারের ডাক্তার হওয়ার জন্য যাত্রা শুরু করে।